বউটাকে দেখে তো বেশ ভালো বাড়িরই বউ মনে হচ্ছে। বরটাকেও বেশ দেখতে। বউটাকে রেখে যাচ্ছে বলে কেমন কান্নাকাটি, বাবা বেশ পয়সা আলা না গো। মুখটা তো দেখে মনে হচ্ছে বেজা বেড়াল। ওই বুড়ি মানুষটার সাথে অমন করলো কেন বলতো? আরে বড় বাড়িতে ওরকম বড় বড় খেচড়া হয়, সব টাকার লোভ। বেজার ধারা লেগেছে ওর কপালে, এবারে কাঁঠালের আটা। আমাদের না পেট চালাতে চুরি করতে হয়, তা এই বড় লোক বাড়ির বউদের এরকম করতে হবে কেন? ওই কথায় আছে না, যে থালায় ভাত খায় সেই থালায় থুতু ফেলে। ঠিক বলেছো, বাপের বাড়ির কোনো শিক্ষা দীক্ষা নাই। চুপ করুন আপনারা, দয়া করে চুপ করুন। জোর করছি আমি এসব কিচ্ছু করিনি, চুপ করুন। ভালো কথাই বলেছিস, এখানে যারা আছে তারাই অমনি বলে। শোন, তোর তো প্রথমবার, আমাদের অনেকবার যাওয়া আসা লেগে থাকে। ভালোই দোষ স্বীকার করে নে, তাহলে তোর সাজা কম হবে। কেন এক কথা বলে যাচ্ছি তখন থেকে? আমি বলছি আমি চোর নই, ডাকাত নই, গুন্ডা নই, আমি কিচ্ছু করিনি। চুপ করুন আপনারা, চুপ করুন। এই খুব গলা উঁচিয়ে কথা বলছিস যে? আমাদের এখানে থাকতে গেলে গলা নামিয়ে কথা বলতে হবে, একদম গলা উঁচিয়ে কথা বলতে পারবি না। ঠিক আছে, লাস্ট 3 দিনের সিসিটিভি ফুটেজগুলো দেখাও। ফুটেজ তো নেই স্যার। নেই মানে কেন? কয়েকদিন হলো সিসিটিভি গুলো অকেজো হয়ে আছে। সব কটা সিসিটিভি খারাপ? মেকানিককে খবর দাও। আরে বাড়ির কাউকে জানাওনি কেন? হ্যাঁ স্যার, মিউলি ম্যাডাম জানেন। আমি বলেছি কয়েকবার এটা সারাবার ব্যাপারে, কিন্তু মিউলি ম্যাডাম আর কিছু জানাননি। মেহুলি বাড়ির এক্সকিউজ দেবেন, আমি মানছি কয়েকদিন ধরে বাড়ির পরিবেশ ঠিক নেই, কিন্তু আমাদের কাজের জায়গাটা তো ঠিক। মেহুলি কি হলো এত উত্তেজিত? সিসিটিভি গুলো যে খারাপ তুমি জানতে? না চুপ করে আছো কেন? উত্তর দাও। সিসিটিভি গুলো খারাপ হয়ে গেছে তুমি জানতে? খারাপ হ্যাঁ হয়েছে, না জানার কি আছে, জাস্ট তো হলো। জাস্ট হলো? তোমাকে সিকিউরিটি বলেনি? বেশ কয়েকদিন আগের ঘটনা, তোমাকে সিকিউরিটি বলেছে সিসিটিভি গুলো খারাপ হয়ে গেছে, তুমি কোনো অ্যাকশন নাওনি। এত বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তোমার মনে হয়নি অ্যাকশন নেওয়া প্রয়োজন, সিসিটিভি গুলো সারানো প্রয়োজন? এক মিনিট তুই এত চোটপাট করছিস কেন হঠাৎ করে? এক্স্যাক্টলি, একটা সামান্য সিসিটিভি খারাপ হয়েছে তার জন্য তো এত হাইপার হওয়ার কিছু নেই রুদ্র। হাইপার হওয়া আছে বাবা, কারণ সিসিটিভি গুলো যদি ঠিক থাকতো তাহলে সিসিটিভি ফুটেজ গুলো পাওয়া যেত, বাড়ির বাইরে থেকে কোনো লোক ঢুকেছে কিনা জানা যেত, বড় মার এই অবস্থা কে করলো জানা যেত। কি মেহুলে, জানা যেত না? হ্যাঁ জানা যেত, কিন্তু ঠিক আছে আমি মেনে নিচ্ছি আমার ভুল। হ্যাঁ আমি ওই মেকানিক ডেকে সিসিটিভি ঠিক করাইনি, কিন্তু কি করব বলো, বাড়ির যা অবস্থা, তারপরে মাথা ঠিক না থাকাটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। এটা আগের ঘটনা, বড় মা যেদিনকে পড়ে যায় তার আগের ঘটনা, মানে ঠিক সেই সময় সিসিটিভি গুলো খারাপ হয়ে গেল। এটা কোইন্সিডেন্স না প্ল্যানিং? কোইন্সিডেন্স না প্ল্যানিং তুমি কি বলতে চাইছো? হ্যাঁ মানে তুমি বলতে চাইছো তোমার বউ যে ঘটনাটা ঘটিয়েছে, বা তোমার বউয়ের এগেইনস্টে যাতে সলিড প্রুফ না পাওয়া যায়, পুলিশ যাতে সলিড প্রুফ না পায়, সেই জন্য বাড়িতে কেউ ঢুকেছে, সিসিটিভি গুলো খারাপ করে দিয়ে চলে গেছে, তাই তো? কি ব্যাপার দাদা, এখন একদম চুপ করে গেলি? মেহুলির লজিকের কাছে হেরে গেলি, তাই তো? দেখ, একটা কথা আমি তোকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আগে যা হয়ে গেছে না হয়ে গেছে, এবার কিন্তু আমি তোর বউকে ছেড়ে কথা বলবো না। না শোন, তুই তোর বউ আর বউয়ের কুকীর্তির থেকে একটু সময় বের করে যদি আমার ছেলেটার মুখের দিকে একবার তাকিয়ে ভালো করে দেখিস, দেখবি ছেলেটা ভালোভাবে ঘুমোতে পারছে না, খেতে পারছে না, সব সময় ওই বিভৎস ভিজুয়ালটা চোখের সামনে ভেসে উঠছে। লিসেন, আইল মেক ইট শিওর দিস টাইম যে বৌদি যেন তার পাপের শাস্তি ঠিকঠাক ভাবে পায়। শোন না, আমিও তোকে অ্যাসিওর করছি, আলো যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে আলো কোনো শাস্তি পাবে না। আর
আসল যে অপরাধী সে শাস্তি পাবে। কথা দিলাম। রোশনির সাথে দেখা করতে পারবো না, ওর মুখে আমি চোর অপবাদ শুনতে পারবো না। রোশনি বিশ্বাস করে না যে তুমি চুরি করেছো, ও মনে করে না সেটা। ভাই দেখো, আমি না তোমার এই বদনামটা ঘোচাবো, আমি তোমাকে কথা দিচ্ছি। ভাই তোমার এই উড়ে বামুনের সাজটা না খুব ভালো হয়েছে। ঠান্ডা তেলেই ফোড়নটা দিয়ে দিলাম। কিছু ভালো লাগছে না বৌদি, আই এম ভেরি সরি। আমি চাইলেও তোমার পাশে দাঁড়াতে পারবো না, আমার তো হাত পা বাঁধা। দাদা ভাই ছাড়া এখন কেউ নেই তোমার পাশে। এ কি আপনি? কি ব্যাপার? স্যার স্যার প্লিজ স্যার, আমাকে একটু আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে দিন স্যার, খুব দরকার। এইভাবে যখন তখন অভিযুক্তদের সাথে দেখা করা যায় না, থানার একটা নিয়ম আছে। আমি জানি স্যার, আপনাদের প্রোটোকল আছে, নিয়ম আছে, সবটা জানি, কিন্তু এটাই কেসের ব্যাপারে, তাই দেখা করাটা খুব দরকার। মিস্টার সিংহরা, কি হয়েছে? প্লিজ ম্যাডাম, একবার আলোর সঙ্গে কথা বলতে দিন ম্যাডাম, প্লিজ। যদি আমি আলোর সঙ্গে কথা না বলতে পারি তাহলে না প্রমাণ পেয়েও সবটা নষ্ট হয়ে যাবে ম্যাডাম। আপনারা থাকুন ম্যাডাম, কোনো অসুবিধা নেই, আপনাদের সামনে আমি আলোর সঙ্গে কথা বলবো, আপনারা থাকুন, আপনাদেরও জানা দরকার। মিসেস সিংহরায়কে ইন্টারোগেশন রুমে নিয়ে যান, আমরা আসছি। ইয়েস ম্যাম। বউটাকে কবে কোর্টে তুলবে রে? বোধহয় কাল। চোখের সামনে গলায় সোনার চেন পরে বসে আছে, অথচ নিতে পারছি না, হাতটা একেবারে সুর করছে। আপনি বাইরে আসুন, আপনার স্বামী দেখা করতে এসছে। এ কি, সেদিনের গ্রুপ ফটোগুলো আমার ফোনে এলো কি করে? এগুলো তো যেদিন ওরা ফিল্ম দেখতে গেছিল সেদিনের ফটো। মনে হয় আমাদের বৌদির ক্যাম্পের যে আলাদা গ্রুপটা আছে ওখানে কেউ পাঠিয়ে দিয়েছে। কিন্তু যে সেদিন আমি ছুটি নিতে গেলাম, সেদিন আমি ছুটি না নিলে তো অ্যাটলিস্ট কিছু একটা করতে পারতাম, বৌদিকে হেল্প করতে পারতাম। দাদার হাতে যেরকম বিডস দেখলাম, এই শাড়িতেও তো ঠিক সেরকমই বিডস মনে হচ্ছে। এই বিডস গুলো যদি ছোট বৌদির শাড়িরই হয় তাহলে সেগুলো দাদার হাতে গেল কি করে? দাদা কি জানে এই বিডস গুলো ছোট বৌদির শাড়ির? না, চান্সের উপর ছেড়ে রাখলে হবে না, এই ইনফরমেশনটা আমাকে দাদা ভাইকে জানাতেই হবে। হ্যালো, 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 ঠিক আছো? আমি ঠিক আছি। আমি জানি তুমি মুখে বলবে তুমি ঠিক আছো, কিন্তু আসলে তো তুমি ঠিক নেই। আমি কিছু প্রমাণ পেয়েছি। হ্যালো, কি প্রমাণ? হ্যালো, হ্যালো, তোমার একটা নীল রঙের শাড়ি ছিল না? আছে তো, ছিল কেন বলছো? আলো, একটু মনে করার চেষ্টা করো, তুমি শাড়িটা কাউকে দিয়েছিলে অথবা লন্ড্রিতে পাঠিয়েছিলে? না, আমাদের আলমারিতেই আছে, আমি নিজে কেচে ওটা রেখেছিলাম ওখানে। ওই শাড়িটা বাড়িতে নেই,
সব থেকে বড় কথা, বড় মাকে যে ধাক্কা দিয়েছে সে ওই শাড়িটাই পরেছিল। আমি বুঝতে পারছি না, কেউ আমার শাড়ি কেন নেবে? আমার শাড়ি নিয়ে কি হবে? আমার শাড়িটা কেন নেবে কেউ? আমাদের ঘরে বাইরের কেউ আসে না, কেউ আসে না। আশ্চর্য ব্যাপার কি জানো, সেই দিন সকাল থেকে সিসিটিভিতেও অকেজনে পড়ে আছে। না, আমি বুঝতে পারছি না। এবার না আমার ভয় করছে। কেন কেউ আমার শাড়ি কেন নিয়ে যাবে? চিন্তা করো না, আমি কিছু না কিছু প্রমাণ খুঁজে বার করবই, শুধু আমাকে একটু সময় দাও। আমি জানি, আমি তোমাকে নিজের থেকে বেশি বিশ্বাস করি। দেখুন, আমার মনে হয় বাড়ির কারোর হেল্প ছাড়া এই কাজটা করা কিন্তু একেবারেই সম্ভব নয়। আপনাদেরকে ভীষণ কেয়ারফুলি এই ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। আমি পারি আপনাদের বাড়িতে গিয়ে পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন করতে, কিন্তু সেখানে গিয়ে আমি যদি ইনভেস্টিগেশন করি যে অপরাধী, সে কিন্তু সতর্ক হয়ে যাবে আর সে চেষ্টা করবে সমস্ত প্রমাণ লোপাট করবার, যেটা আমি একেবারেই চাই না। সেক্ষেত্রে আপনি যদি আপনার বাড়ির ভেতরে একটু নজর রাখেন, একটু ঘোরাঘুরি করেন, আমার মনে হয় না কেউ আপনাকে সন্দেহ করবে। তাই খুব কেয়ারফুলি আপনাকে বিষয়টা হ্যান্ডেল করতে হবে। আমি বুঝে গেছি ম্যাডাম, এবার শুধু যেভাবে হোক আমাকে খুঁজে বার করতে হবে কার পোশাকে বিটস মিসিং, আর আলুর শাড়িটা কোথায় আছে। আমি খুঁজে বার করবোই অফিসার। আমি যেভাবে হোক প্রমাণ জোগাড় করবো যে আলু কোনো অপরাধ করেনি। এই দেখ, এইটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া পেজ। আচ্ছা, এই ছবিটা কেমন বলতো? আচ্ছা, এই ছবিটা দেখ। যেভাবে হোক বেল করাতে হবে। ভালো লাগছে না, আমি কি দেখব না। যেভাবে হোক বেল করাতে হবে। না না, কোনো একটা কিছু খুঁজে বার করুন, কোনো একটা প্রমাণ তো লাগবে। আলোক তো এইভাবে দিনের পর দিন পড়ে থাকতে পারে না, তাই না? আসলে এটা অ্যাটেম্পট টু মার্ডার কেস, এখানে বেল পাওয়া যাবে না। আর তার থেকেও বড় কথা হলো আজ কোর্ট বন্ধ। দিদিমণি, ମୁଁ ତମର ছবি ଦେଖିବୁ কি সুন্দর ছবি। দিদিমণি কি মিষ্টি লাগিছো। আরে এটা তো কাম্মার প্রোফাইল। কি করছো তুমি? দাও। মেহুলি ম্যাডামের প্রোফাইল। ছবি দেখছো? ফোনটা দাও না। ये মেহুলি ম্যাডাম খিটখিটে হলেও ফ্যাশনে কিরম আপ টু ডেট হচ্ছে। তুমি ফোনটা দাও। কি সুন্দর শাড়ি পরেছো, ওই শাড়িতে কি সুন্দর পুঁতি। কি হচ্ছে নাকি ওখানে? হ্যাঁ, কি হচ্ছে ঝিলিক? আরে আমি কি করলাম? এই প্যারে আঙ্কেল তো ফোনটা নিয়ে তখন দেখে কি করে যাচ্ছে আর চিৎকার করছে। এই ফোনটাতে কি আছে? ওই যে আপনার হাতে ওই পুঁতি দেখেছিলাম, ওই ছবিতেও তো তেমনই পুঁতি। ঝিলিক, আমার একটা কাজ আছে। পেরেমন, তুমি ওদের দুজনকে একটু দেখো, আমি আসছি। হ্যাঁ ঝিলিক, আমি কাজটা সেরে আসছি। যাক, প্ল্যান সাকসেসফুল। মেহুলি পিআর টিমের সঙ্গে বসে ব্যাপার। মেহুলি, আরে এত উত্তেজনা কিসে? মেহুলির একটা জিনিস আমাদের ঘরে ছিল, তো মেহুলিকে জিনিসটা দিতে এলাম। আবার কি? ঠিক ধরে ফেলেছে। আরে বাবা, জিনিসটা কি সেটাই তো বুঝতে পারছি না। এটা মেয়েদের শাড়িতে লাগানো থাকে বাবা, বিডস, আঁচলে মূলত। তুই তোর ঘরে এটা কুড়িয়ে পেয়েছিস?
কিন্তু মেহুলি হঠাৎ করে তো ঘরে যাবে কেন বিনা কারণে? কারণ তো নিশ্চয়ই কিছু একটা ছিল, যার জন্য মেহুলিকে আমাদের ঘরে যেতে হয়েছিল। কারণটা হয়তো তোকে বলে। আমি কি করে ফেললাম আমি? এটা কখন শাড়ির আঁচল থেকে খুলে পড়ে গেছে আমি তো বুঝতেও পারিনি। মেহুলি, তুমি রুদ্রর ঘরে গিয়েছিলে? শুধু গিয়েছিলে কি যাওনি সেটা বলো। কেন গিয়েছিলে সেটা তোমাকে বলতে হবে না। বাড়ির একজন সদস্য অন্য একজন সদস্যের ঘরে যাবে, এটা তো স্বাভাবিক। এ নিয়ে এত কথা বাড়ানোর কি আছে আমি তো বুঝতে পারছি না। আপনি তো নিজেই জল ঘোলা করছেন। না না, সরাসরি উত্তর দেওয়া যাবে না। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। এটা আমার নয়। তোমার মনে নেই মেহুলি? আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। যেদিনকে বড় মা সিঁড়ি থেকে পড়ে যায় সেদিনকে তুমি যে শাড়িটা পরেছিলে সেই শাড়ির আঁচলেই বিডসটা লাগানো ছিল, আর এই বিডসটা সেই শাড়ির আঁচল থেকে খুলে পড়ে গেছে। দাদা বারবার তো একই কথা বলছি, এটা আমার নয়। তুমি কি বলে যাচ্ছ? আচ্ছা কি হচ্ছে এসব? একটা সামান্য জিনিস নিয়ে তখন থেকে কি এত ছেলে মানুষই হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। বোঝার তো কিছু নেই বাবা। আলো এই ধরনের শাড়ি পরে না, এই বাড়িতে এই ধরনের শাড়ি শুধুমাত্র মেহুলি পরে, তাই মেহুলির জিনিস এটা। আমি মেহুলিকে ফেরত দিতে এসেছি, সিম্পল। দাদা আমি তোমাকে অনেকবার এই নিয়ে বললাম এটা আমার নয়। ঠিক আছে, তোমার যখন বিশ্বাস হচ্ছে না দাদা, আমি শাড়িটা নিয়ে আসছি। ওই দিন যে শাড়িটা পরেছিলাম লন্ড্রিতে এখনো পাঠানো হয়নি, ব্যাগেই আছে। দাঁড়াও, তুমি নিজেই দেখে নিও। এই যে দেখো, নিজেই দেখে নাও। এই শাড়িটার কথা বলছিল তো, দেখে নাও, আছে এখনো বিটটা। এই যে দেখো। দেখে নাও ভালো করে। এই শাড়ির আঁচল থেকে কিন্তু কোনো বীজ মিসিং নেই দাদা। আমি বুঝতে পারছি না তুমি কি প্রমাণ করতে চাইছো। তুমি কি এটা বলতে চাইছো যে আমি বড় মাকে সিঁড়ি দিয়ে ফেলে দিয়েছিলাম? দাদা ভুলে যাও না, এই পুরো ঘটনাটার প্রত্যক্ষদর্শী হচ্ছে আমার ছেলে। সে তো নিজের মাকে চিন্তা ভুল করবে না। না, ও কিন্তু আমার নাম নেয়নি দাদা, ও নিয়েছে তোমার বউয়ের নাম। তাহলে কেন করছো এসব? এটা মেনে নাও না, এই সহজ সত্যিটা মেনে নাও যে ঘটনাটা তোমার বউই ঘটিয়েছে। তুই তোর বউকে ভালো প্রমাণ করতে গিয়ে না বারবার অপমানিত হচ্ছিস দাদা। তোকে দেখলে আমার করুণা। ছি ছি রুদ্র, ছি। আলোর স্বামী হওয়া ছাড়াও এই বাড়িতে তোমার আরো অনেকগুলো পরিচয় আছে, সেটা ভুলে যেও না। আর সেই প্রত্যেকটা পরিচয়ের সম্মান রাখার দায়িত্বও কিন্তু তোমার। আমি তো ভাবতেই পাচ্ছি না রুদ্র, তুমি ভাসুর হয়ে নিজের ভাইয়ের বউকে তার পরনের শাড়িটা পর্যন্ত দেখাতে বাধ্য করলে। তুমি আলোর জন্য আর কত নিচে নামাবে এই পরিবারের মান সম্মানকে? তুমি কি ভেবেছিলে দাদা এত সহজে আমাকে ধরে ফেলবে? হ্যাঁ, যাই শাড়িটা লন্ড্রিতে দিয়ে দিই। লন্ড্রি ব্যাগটা কোথায় রাখলাম? কি আর একটা পিস গেল কোথায়? আঁচলে কি কোথাও টান পড়েছিল? আর বাবা মনেও তো পড়ছে না। রিস্ক নিয়ে লাভ নেই। মার্কেট থেকে আজই এরকম একটা বীজ কিনে লাগিয়ে দিতে হবে।
আমার মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি আলো। আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি আলো। আমি তোমাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না আলো। আমি কিচ্ছু করতে পারছি না। আমার প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে যে একটা কেউ আছে যে তোমার ক্ষতি করার চেষ্টা করছে, আর সে একটা খুব কাছের। আমাদের মধ্যে কেউ একজন, কিন্তু আমি না তাকে কিছুতেই ধরতে পারছি না আলো, যার জন্য তোমার এই অবস্থাটাকে আমি হাজার চেষ্টা করে ধরতে পারছি না। আর আমি দেখতে পাচ্ছি না যে তুমি এভাবে রয়েছো। তুমি ভাবো না একটা কোনো প্রমাণ নেই, একটা কিচ্ছু নেই, কোনোভাবে প্রমাণ করতে পারছি না তুমি নিরপরাধী। তোমার শাড়িটা কোথায় কিচ্ছু খুঁজে পাচ্ছি না। না আমি শোনো, আমার কথা শোনো, তুমি ভেঙে পড়বে না কেমন? দেখো, জগন্নাথ দেব আছেন মাথার উপর, উনি ঠিক একটা উপায় বের করবেন। উনি আমাদের আলো দেখাবেন। উনি তো সবসময় আমাদের সঙ্গে আছেন। বলো, এর আগে কত বিপদ হয়েছে, সব তো আমরা পেরিয়ে এসেছি। হ্যাঁ, ঠিক আছে, এখন হয়তো প্রমাণ পাওয়া যাচ্ছে না, আমাকে হয়তো আরো কয়েকটা দিন এখানে থাকতে হবে। তা আমি তো জানি আমি কোনো দোষ করিনি, আমি ঠিক এখান থেকে বেরোতে পারবো। তুমি চিন্তা করবে না। হ্যাঁ, বাচ্চা দুটো বাড়িতে একা, তুমি ওদের কাছে যাও, তুমি। কাল কোর্টে দেখা হবে। আর একটু থাকি কি? যাও, সময় শেষ হয়নি আলো। যা আলো, প্লিজ।